আজকে বানিয়ে ফেললাম একদম রেস্তোরাঁ স্টাইলের ঝরঝরে ও খাস মাটন বিরিয়ানি। ডেকোরেশন থেকে শুরু করে কালার আর মাংসের সেদ্ধ একদম নিখুঁত। বড় বড় বিরিয়ানির দোকানও কিন্তু ফেল হয়ে যাবে এই স্বাদের কাছে। তবে হ্যাঁ, পুরো রেসিপিটা দেখার আগে ঝটপট করে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো, না হলে কিন্তু রান্নার সময় খুঁজে পাবে না আবার। মাটনটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পারফেক্টলিভাবে সিদ্ধ হয়েছে। তো সমস্ত টিপস থাকছে এই ভিডিওতে। আর এই রকম লোভনীয় নতুন নতুন রেসিপি দেখতে আমাকে এখনই ফলো করে রাখো। চলো এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই বিরিয়ানির আসল রাজা মাটনটাকে ম্যারিনেট করে নেব। মাটনটাকে আমি সর্বপ্রথম ধুয়ে নিয়েছিলাম, তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই, আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, বিরিয়ানির মশলার স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মেখে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। মাটনটাকে এক সাইডে রাখার পর গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেব কুকার। এবার কুকারে দিয়ে দেব কিছুটা সরিষার তেল, এবং তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব গোটা জিরে, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ ফোড়ন। সুগন্ধ বেরোলে কুচনো পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজের রঙটা সুন্দর মতো চেঞ্জ হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা। এবার কিন্তু একটু ধৈর্য ধরে বেশ অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়েছি, এবং কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানি। আর হ্যাঁ, ঠান্ডা পানি দিলে কিন্তু এখানে মাংসের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে, সেহেতু এখানে গরম পানি ইউজ করবে। এরপর কুকারের ঢাকনা আটকে আমি হাই আঁচে 4টে সিটি দিয়ে নেব। তবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার মাটনের উপর, মাটনটা কেমন। খুব বেশি শক্ত হলে এখানে 6টা সিটি দিতে পারো। সিটি নেমে গেলে ঢাকনা খুলে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। মাংসের ঝোলটা ঠিক এই রকম মাখা মাখা রাখতে হবে, ব্যাস রান্নাটা কিন্তু কমপ্লিট। এইবার আসছি ভাত রান্নায়। আমি এখানে ফরচুনের বাসমতি চাল ব্যবহার করেছি। চালটা ভালো করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি পাত্রের মধ্যে পানি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শাহি জিরে, গোটা গরম মশলা, সামান্য সয়াবিন তেল, আর দিয়ে দেবো একটু লেবুর রস আর পরিমাণ মতো নুন বা লবণ। তেল আর লেবুর রস দিলে কিন্তু চাল একটা আরেকটার গায়ে লেগে যায় না, ভাত কিন্তু একদম ঝরঝরে হয়। এটা কিন্তু বিরিয়ানির ভাত রান্নার জন্য একটা প্রো টিপ বলতে পারো। ভাতের পানিটা ফুটলে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো, এবং চাল ফুটে যখন ভাত হয়ে 80 থেকে 90% সিদ্ধ হয়ে আসবে, তখন একটা স্ট্রেনারের সাহায্যে সমস্ত পানিটা আমি ঝরিয়ে নেব। তো দেখুন এই পর্যায়ে কিন্তু ভাতটা হয়ে গেছে, এবার আমি ঝরিয়ে নেব। তো দেখুন ভাতটা কেমন সুন্দর আর দানাদার হয়েছে। এবার বিরিয়ানির একটা ম্যাজিক মিক্সচার বানাবো। সাইডে একটা বাটিতে 3 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তারপর মিক্সচারটাকে খুব সুন্দর করে গুলে নিলাম। এর সাথে এবারে মেশাবো 1 চা চামচ ভর্তি করে গোলাপ জল। তারপর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কেওড়া জল, আর এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণে স্যাফরন এসেন্স। এইটা দিলে কিন্তু আলাদা করে স্যাফরন ভেজানো দুধ দেওয়া লাগে না। তো কতটা পরিমাণে নিয়েছি নিজেরাতে কিন্তু দেখে বুঝতেই পারছেন। তো খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি এক পাশে রেখে দেব। এবার একটি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবং একদম লালচে ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে তুলে রাখবো এক সাইডে। আর হ্যাঁ, পেঁয়াজ মুচমুচে রাখার জন্য কিন্তু বেরেস্তার উপর তোমরা একটু চিনি ছড়িয়ে দিতে পারো, করে পেঁয়াজ খুব সুন্দর আর মুচমুচে হয়ে থাকে। আর ওই একই তেলে সামান্য নুন হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো আমি গোল্ডেন করে ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট। এবার আসছি আসল পর্ব, লেয়ারিং। যে প্যানে দম দেব সেটির তলায় ও চারপাশে ভালো করে ঘি মাখিয়ে নেব আগে থেকে। এরপর প্রথমে দিয়ে দেবো বানিয়ে রাখা দুধের মিশ্রণ একটুখানি, তারপর তার উপর দিয়ে ছড়িয়ে দেবো ঝরঝরে বাসমতি ভাত, এবং ভাতের উপর ছড়িয়ে দেবো বিরিয়ানির গুঁড়ো মশলা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। সবগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই দারুণ কষানো মাটনটা। মাটনের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা জুসি আর লোভনীয় হয়েছে রান্নাটা। তো বেশ কিছুটা মাটন আমি ভাতের উপর দিয়ে দিচ্ছি, এবং মাটনের মধ্যে যেই গাঢ় গ্রেভিটা ছিল সেইটাও দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে আগে থেকে রান্না করে রাখা ওই যে বাসমতি ভাতটা ছিল সেইটা। ভাতের উপর এইবার আমি ছড়িয়ে দেবো বিরিয়ানির গুঁড়ো মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, আর আমি এর মধ্যে অ্যাড করে দেব ঘি। এখানে কিন্তু তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী ঘি দেবে, যে যতটা ঘি খেতে ভালোবাসো আর কি। তো আমি আমার পরিমাপ অনুযায়ী 3-4 চামচ পরিমাণে ঘি দিয়েছি। তারপর দিয়ে দেব ওই যে বাকি ছিল দুধের মিশ্রণটা, তার থেকে কিছুটা দুধ আমি এর উপরে ছড়িয়ে দেব। দুধ দেওয়ার শেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব খুবই সামান্য পরিমাণে ফুড কালার। তোমরা এটা দিতে পারো, নাও দিতে পারো, এটা কিন্তু একদম অপশনাল।
এবার দমে বসাবো। প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট রাখবো, তারপর প্যানটা গরম হয়ে গেলে লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট রাখবো। এরপর গ্যাস বন্ধ করে 10 মিনিট ঢাকনা না খুলে অমনিই রেখে দেবো। তো দম হওয়ার 10 মিনিট পর ঢাকনা খুলতে যে সুবাসটা এলো সেটা কিন্তু অসাধারণ ছিল। মাটন বিরিয়ানি কিন্তু এখন একদম তৈরি। আলতো হাতে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে দিচ্ছি প্লেটে গরম গরম সার্ভ করার আগে। বিরিয়ানি প্লেটে সার্ভ করার আগে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু বিরিয়ানিটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এইবারে বিরিয়ানিটি আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে বিরিয়ানিটা দেখে। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি এখনই তো দেখে আমার জিভে জল চলে আসছে। তো প্লেটে গরম গরম সার্ভ করা বিরিয়ানি, তার সঙ্গে সালাদ, আর নিয়ে নিয়েছিলাম আমি এখানে মিষ্টি দই, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম টক দই। বাড়িতে আজই ট্রাই করুন আর কমেন্ট বক্সে জানান ভিডিওটা কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কে কোন জেলা থেকে দেখছেন একটি ছোট্ট কমেন্ট রেখে যাবেন, নিজের জেলার নাম কমেন্ট করে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।